আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব রাঙা আলু সহযোগে মোরলা মাছের বাটি চচ্চড়ি। আমরা বাঙালিরা কম বেশি বাটি চচ্চড়ি সকলেই খেয়ে থাকি। আশা করি নতুনত্ব এই বাটি চচ্চড়ির রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। তাই বলছি ভিডিওটা স্কিপ না করে আমার সাথে বাটি চচ্চড়ির এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের সকলের খুবই ভালো লাগে। আমার চ্যানেলের রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাটি চচ্চড়ি রান্নার শুরুতে একটা পাত্রে সমস্ত উপকরণ আমি ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি। যেমন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, তার সাথে আলু নিয়েছি, রাঙা আলু কুচি নিয়েছি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। অপর পাশে বাটা মশলা তৈরির জন্য একটা পাত্রে নিয়েছি সাদা সর্ষে 1 চামচ, তার সাথে কালো সর্ষেও 1 চামচ পরিমাণ, আর নিয়েছি 1 চামচ পরিমাণ পোস্ত, সাথে 2টো কাঁচা লঙ্কা। এখন এই সমস্ত উপকরণ একটা মিক্সির জারে ঢেলে নিয়ে একেবারে মিহি করে বেটে নেব। সর্ষে মিহি করে বাটা হয়ে গেলে বাটা মশলাটা এখন সমস্ত উপকরণের উপর ভালোভাবে ছড়িয়ে দেব। এখানে আমি 100 গ্রাম পরিমাণ মোরলা মাছ দিয়ে এই বাটি চচ্চড়ি রেসিপি বানাচ্ছি। আপনারা চাইলে মাছের পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। মশলাটা দেয়া হয়ে গেলে সাথে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি, যেমন নুন, তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে দেব, লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, এতে করে বাটি চচ্চড়ির কালার কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ পরিমাণ। এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নেব। এই বাটি চচ্চড়ি রান্নার স্বাদ কিন্তু মশলা মাখার উপরেই নির্ভর করে, তাই মশলাটা সঠিক পরিমাণে দিয়ে হাত দিয়ে ভালোভাবে একেবারে মেখে নেবেন। ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি সমস্ত উপকরণটা একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। উপর থেকে আমি হাত দিয়ে ভালো করে একবার মেলে দিচ্ছি। এদিকে একটা পাত্রে জল ফোটানোর জন্য রেখে দিয়েছিলাম। এখন সেই ফোটানো জলের পাত্রে টিফিন বক্সটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। হালকা আছে পুরো রান্নাটা করতে হবে। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এখন টিফিন বক্সটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পাত্রের মধ্যে থেকে টিফিন বক্সটা বের করে নেব। এখন টিফিন বক্সের ঢাকনা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে মোরলা মাছের এই বাটি চচ্চড়ি। বাড়িতে একবার হলেও ছুটির দিনে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। বাটি চচ্চড়ি হলে গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়বে না। তাই বলছি বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখুন। এই রেসিপি বাড়ির সকলের কিন্তু মন জয় করে নেবে। তার সাথে বলি, রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।